বন্ধুরা, কাশফুল অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। নতুন একটা ম্যাথ সলিউশন ক্লাসে আমরা ফিরে যাই। দেখো আমাদের এখানে ম্যাথ কি বলছে, এটা কিন্তু একদম আমরা লাস্ট লেকচারে আমরা যে ম্যাথ করেছি একদম সেম ওই ম্যাথটাই। দেখো এখানে কি বলছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এবং এমন স্পর্শকগুলির সমীকরণ নির্ণয় করো যারা অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে। তাহলে একটু মনে করিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখো মোর সমান আমার আগে কোশ্চেনেও ছিল, কিন্তু আগে ছিল কি একই চিহ্ন খণ্ডিত করে, কিন্তু এখানে এখন বলছে বিপরীত চিহ্ন খণ্ডিত করে। তাহলে এখানে শুধু আমাদের একটু বুঝতে হবে আসলে এই প্রবলেমটা আমাদের কোন জায়গায় হতে পারে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি প্রথমে অক্ষটাকে এঁকে নিলাম এখানে। ওকে, অক্ষটাকে এঁকে নিলাম। যদিও তোমাদের ম্যাথে এই চিত্রটা আঁকা খুব বেশি ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, তবে বোঝানোর সুবিধার্থে আমি তোমাদেরকে একটু ড্র করেই দেখাচ্ছি। দেখো যদি আমার এই বৃত্তের সমীকরণ এটা হয়, তাহলে দেখো এই বৃত্তটা, দেখো এখানে যখন বৃত্তটা তুমি ড্র করবা এই অক্ষ দ্বয়ের মধ্যে, তখন তোমাকে এই দুইটা কথা খুব ভালোভাবে বুঝে তোমাকে বৃত্তটা ড্র করতে হবে। দেখো বলছি কি অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্ন খণ্ডিত করে, তার মানে আগে ছিল আমার প্লাস, দুইটাই প্লাস ছিল, এক্স অক্ষে প্লাস ছিল, ওয়াই অক্ষে প্লাস ছিল। তাহলে এখন আমাকে এমনভাবে ড্র করতে হবে, আঁকতে হবে যাতে একটা প্লাস একটা মাইনাস হয়, কারণ প্লাস মাইনাস এখানে বিপরীত চিহ্ন বলতে বোঝাচ্ছে একটা যদি প্লাস হয় আরেকটা হবে মাইনাস। ওকে, তাহলে দেখো এই বৃত্তটা যদি আমি এখানে ড্র করি, তাহলে দেখো তো যদি বৃত্তটা ঠিক এরকম হয়, এখানে হয়, তাহলে একটু খেয়াল করে দেখো স্পর্শকটা কি হবে, সমান ও বিপরীত চিহ্ন। তাহলে দেখো ঠিক এরকম, ঠিক এরকম। তাহলে এখন খেয়াল করে দেখো তো একটু ভালোভাবে, আমার এই বৃত্তের যে স্পর্শকটা আছে, স্পর্শকটা হচ্ছে আমার এক্স অক্ষ, আমি জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই, নিচে এটা ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে দেখো এই বৃত্তের যে স্পর্শকটা আছে আমার, এই স্পর্শকটা এক্স অক্ষের এতটুকু কি হবে আমার এ, যেহেতু সমান বলছে তাহলে আমার এতটুকুও কি এ। ওকে, তাহলে দেখো কি বলছে বিপরীত চিহ্ন, তাহলে এক্স অক্ষে সে হচ্ছে পজিটিভ প্লাস, আর এই তোমার ওয়াই অক্ষে সে হচ্ছে নেগেটিভ এ, আমার এখানে সে করছে, খণ্ডিত করছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো আমরা স্টার্ট করব কিভাবে। তাহলে এই স্পর্শকের সমীকরণটা আমাকে বের করতে বলছে, যখন কিনা স্পর্শকটা ঠিক এমন একটা পজিশনে আছে। তাহলে এই ধরনের স্পর্শকের সমীকরণটা কি হবে খেয়াল করে দেখো। তাহলে প্রথমে আমার অ্যাজ ইউজুয়াল যে কাজটা আমাকে স্টার্ট করতে হবে, বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে। কেন্দ্র বের করার জন্য কি বললাম, +4 যেখানে দেখতেছ এই +4কে -2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে আমি স্টার্ট করলাম কেন্দ্র দিয়েই। তাহলে কেন্দ্র কি হচ্ছে, আমি যদি -2 দিয়ে যদি 4কে যদি ডিভাইড করে দিই, তাহলে হচ্ছে আমার এখানে কি -2, -8কে এবার করো, -8কে করলে -2 দিয়ে করলে আমার হচ্ছে 4। ওকে, তাহলে আমি কেন্দ্র পেলাম। তাহলে এখন আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বের করার ফর্মুলা তোমরা ইতিমধ্যে সবাই জানো। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও √g², g² মানে হচ্ছে -2, আলটিমেটলি হয় 4, আর এটা হবে +16, আর এখানে আমার কি হচ্ছে সূত্র ছিল -c, এখানে আছে 2, তাহলে এটা হবে -2। তাহলে এখান থেকে আমার ব্যাসার্ধ কত হচ্ছে, এখান থেকে আমার ব্যাসার্ধ হচ্ছে, এটা হচ্ছে আমার 16 + 4 20 থেকে আমি -2 যদি মাইনাস করে দিই, তাহলে এখানে আমার রেজাল্ট হচ্ছে √18। ওকে, তাহলে আমার মোটামুটি একটা কাজ আমাদের শেষ। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র পেলাম, আমরা ব্যাসার্ধ পেলাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা স্পর্শকটার একটা সমীকরণ আমরা ধরে নিব। যেমন আমরা ফার্স্ট ম্যাথে যেমনটা করছিলাম, লাস্ট ম্যাথে যেটা করছিলাম সেটাই আমরা এখানে করব। তাহলে ধরি সমীকরণটা আমাদের কি হচ্ছে, ধরি স্পর্শকের সমীকরণটা কি হবে। দেখো আমরা বলছিলাম x/a, দেখো x/a এটা হবে, আর ঠিক পরেরটা হবে y/a = 1। আশা করি তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারছো। দেখো বলছি কি এক্স অক্ষ ওয়াই অক্ষে আমার সমান পরিমাণ অংশ ছেদ করে, অর্থাৎ এ এক্স অক্ষে ছেদ করে, এ পরিমাণ অংশ ওয়াই অক্ষে ছেদ করে, কিন্তু চিহ্ন আমার বিপরীত, একটা হবে প্লাস একটা হবে মাইনাস। এক্স অক্ষে প্লাস, দ্যাটস ওয়াই x/a, ওয়াই অক্ষে মাইনাস, দ্যাটস ওয়াই -y/a। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি করতে পারি x - y যদি আমরা করি, লসাগু করলে এ যদি এ পাশে চলে যায় a, তাহলে আমরা আলটিমেটলি স্পর্শকের সমীকরণটা হয় x - y - a = 0। আচ্ছা, তাহলে আমরা স্পর্শকের সমীকরণটা এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের এখন কাজ কি, আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালুটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, আমরা বৃত্তের এই যে কেন্দ্র এখানে কি বের করছিলাম, বৃত্তের কেন্দ্র আমরা জানি হচ্ছে -2 4, আর স্পর্শকের সমীকরণ হচ্ছে আমার এটা। তাহলে এখন আমরা যেটা করব, বৃত্তের কেন্দ্র -2 4 হতে -2 4 হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব। তাহলে বৃত্তের কেন্দ্র এই -2 4 হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমার মডুলাস অফ a x + by
প্লাস সি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, তাহলে আমার এখানে এ কত হচ্ছে, এ হচ্ছে আমার এখানে 1, এক্সের সহগ হচ্ছে এখানে 1, তাহলে আমি 1 লিখলাম। তারপর এ এক্স, এক্স কত আমার, এক্স হচ্ছে -2 প্লাস, আচ্ছা প্লাস না প্লাস লিখার আগে আমরা এখানে দেখো এখানে আছে কি ওয়াই সহগ হচ্ছে -1, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে -1, তারপর ইন্টু কত হচ্ছে, ইন্টু হচ্ছে বি, বি হচ্ছে -1, তারপর হচ্ছে ওয়াই, ওয়াই কত, ওয়াই হচ্ছে আমার 4, তারপর এখানে কত হচ্ছে -a, তাহলে মাইনাস এটা এখানে বসিয়ে দাও। নিচে আর কি কাজ, √a² + b² এর ভ্যালুটা বসাই দাও। তাহলে এ কত, এ হচ্ছে 1, বি হচ্ছে -1, তো আলটিমেটলি দুইটাই থাকে কি আমার 1। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, তাহলে দেখো এটা হচ্ছে আমার -2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -a, 1 -2, এটা -4, এটা হচ্ছে -a, নিচে থাকতেছে আমাদের 2। তাহলে আলটিমেটলি কী হয় এরপর আমাদের করলে, এটা হচ্ছে মডুলাস অফ -6 - a মডুলাস কমপ্লিট ডিভাইডেড বাই √2। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এত ক্যালকুলেশন করার পেছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের স্পর্শকের এই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এই লম্ব দূরত্বটা আমরা পেয়ে গেছি। আমি একটু যদি তোমাদেরকে দেখাই, দেখো এই লম্ব দূরত্বটা আমরা বের করছি, কোনটা, সেটা হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা বের করছি। আমরা জানি যে লম্ব দূরত্বটা কী হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তাহলে এতটুকু হবে ঠিক আগের ম্যাথে আমরা যেভাবে করছিলাম ঠিক একইভাবে, তাহলে এটা হবে আমার বৃত্তের এই ব্যাসার্ধের সমান। তাহলে আমরা শর্ত মতে যদি আমরা লিখি, দেখো শর্ত মতে এটা হবে এটার সমান, অর্থাৎ লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। লম্ব দূরত্ব হচ্ছে আমার মডুলাস অফ -6 - a ডিভাইডেড বাই √2 ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ √18। তাহলে দেখো এখান থেকে একটা কাজ করে নিতে হবে তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তোমরা যেটা করবা, -6 - a মডুলাসের ভিতর এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিবা, তাহলে পরবর্তী তোমাদের স্কোয়ার করলে যখন তোমরা উভয় পাশে স্কোয়ার করবা তখন এখানে মাইনাসে এই ঝামেলাটা আর থাকবে না। তো আমরা সুবিধার্থে যেটা করতে পারি, কি বললাম, মাইনাসটা কমন নিয়ে, মাইনাস কমন নিলে কি হচ্ছে 6 + a, ওকে, ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু √18। এখন খেয়াল করে দেখো তো, যদি আমি স্কোয়ার করে দিই, খুব ভালোভাবে খেয়াল করো, স্কোয়ার করলে কিন্তু উপরে পার্টটা আমার এই পুরোটার উপরে স্কোয়ারটা হচ্ছে, তাহলে হলে কি হবে, মাইনাসটা চলে যাবে আর 6 + a হোল স্কোয়ার হবে, তখন আমার ক্যালকুলেশন সুবিধা খুব ইজিতে হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি কি 6 + a হোল স্কোয়ার, 6 + a হোল স্কোয়ার, আর এখানে 2 √2 চলে যাবে, এখানে √2 চলে যাবে, তখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার রাইট সাইডে অর্থাৎ ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে 36। তাহলে এখন এটাকে করো, এটাকে a + b হোল স্কোয়ার সূত্র করলে 36 12a + a² ইকুয়াল টু 36। আচ্ছা বত সাইডে আমি জানি 36 চলে যায়, বা এই পাশে যদি আনো -36, তাহলে কি চলে যাবে, সেটা 0 হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। তো আমি করে দিই তোমাদেরকে, দেখো 12a + a² - 36 ইকুয়াল 0। তাহলে দেখো 36 চলে যাচ্ছে, আর ঠিক এখান থেকে আমরা যে ক্যালকুলেশন করতে পারি, এখান থেকে a কমন নাও, a কমন নিলে হয় a + 12 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এর দুইটা ভ্যালু পাবো। আমি জানি a ইকুয়াল টু একবার লিখবো 0, তারপর লিখবো a + 12 ইকুয়াল 0। তাহলে দেখি আমরা কি করতে পারি, a ইকুয়াল টু 0, এটা হচ্ছে এর একটা ভ্যালু 0। এরপরে দেখো a + 12 ইকুয়াল 0, সুতরাং a ইকুয়াল টু -12। তাহলে দেখো একটা আসছে আমার ইকুয়াল টু 0, আর একটা আসছে ইকুয়াল টু -12। তাহলে খুব ইজিতে আমরা এখন কি করতে পারি, খুব ইজি ওয়ে, আমাদের একদম জানা আছে সব কিছু, যেটা আমরা আগেই ম্যাথে করছিলাম, a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু -12 আমার স্পর্শকের এই সমীকরণে তোমরা ইনপুট করে দাও। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে দেখো আমাদের সমীকরণ ছিল কি, x - y - a ইকুয়াল 0। তাহলে যখন আমরা a ইকুয়াল টু 0 বসাবো, তখন আলটিমেটলি কী হয়, পুরোটা 0 হয়ে যাচ্ছে, তার মানে -0, অথবা তোমরা -a কে উপাস্য নিয়ে ক্যালকুলেশনটা করতে পারো। তাহলে দেখো এখান থেকে আমরা আলটিমেটলি কী পাই, x - y ইকুয়াল 0 পাই। কারণ কি, a ইকুয়াল টু 0 যেহেতু, এখানে 0 বসাই দাও, -0 আমার কোনো একটা টার্মের মধ্যে থাকা যে কথা না থাকা একই কথা, অর্থাৎ সেটাকে আমি x - y ইকুয়াল টু 0 এভাবে লিখতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখো, এরপর হচ্ছে ইকুয়াল টু -12, অর্থাৎ সমীকরণের ঠিক এর জায়গায় তুমি -12 বসাবা। তাহলে কি হচ্ছে, x - y, তারপর -12, এখানে মাইনাস a মাইনাসটা, আর হচ্ছে a মাইনাস প্লাস হয়ে যাবে, +12 ইকুয়াল 0। তাহলে দেখো সমীকরণ আমরা কয়টা পেলাম, দুইটা পেলাম, কারণ আমাদের এর ভ্যালু দুইটা ছিল। এর ভ্যালু দুইটার জন্য, একটার জন্য আমরা পাইছি x - y ইকুয়াল টু 0, আর -12 এর জন্য আমরা পাইছি x - y + 12 ইকুয়াল 0, এবং এই স্পর্শক সমীকরণটা আমাদেরকে বের করতে বলছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা নতুন আরেকটা ম্যাথ সলিউশন দেখি। দেখো এখানে বলছে মূল বিন্দু থেকে x² + y² - 10x + 20 = 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু একটা
জিনিস এখানে বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো এখানে আমরা এতটুকু মোটামুটি জেনে গেছি এটা একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক সমীকরণ, এতটুকু আমরা জানি। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই মূলবিন্দু কথাটা নিয়ে এখানে আমাদের একটু বুঝতে হবে। দেখো এটা খুবই সিম্পল ক্যালকুলেশন, তোমরা ক্লাস 9-10 করে আসছো, যখন কোনো একটা সরলরেখা বা কোনো একটা স্পর্শকের সমীকরণ মানে কি, এটা কোনো একটা সরলরেখারই সমীকরণ। অর্থাৎ এই ধরনের একটা সমীকরণ যদি আমার মূলবিন্দু দিয়ে পাস হয়, তাহলে আমরা যদি বলি, আমরা জানি y = mx + c, এই সমীকরণটা হচ্ছে তোমার এই যে কোনো সরলরেখা সমীকরণের একটা সাধারণ সমীকরণ। ওকে, তো আমরা জানি কখন আমরা বলি যে এই কোন একটা সমীকরণ, সরলরেখা সমীকরণ যদি মূলবিন্দু দিয়ে পাস হয়, আমরা জানি ওই ক্ষেত্রে সি এর ভ্যালু হবে 0। অর্থাৎ আমরা তখন সি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তখন আমরা এই সমীকরণটা কীভাবে দেখি, ঠিক y = mx এভাবেই দেখি। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেখো মূলবিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এতটুকু যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে আমি এখন স্টার্টিংটা যেভাবে করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব। তাহলে আমি যদি শুরুতে কেন্দ্রটা বের করে নিই, তাহলে কেন্দ্র যদি বের করি, দেখো আমি জানি এখানে কি করতে হবে, -10x, এই টার্মের -10টাকে -2 দিয়ে ডিভাইড করব। যদি -2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার একটা হচ্ছে 5, তো কেন্দ্র আমার আরেকটা লাগবে। তাহলে দেখো কেন্দ্র আরেকটা বের করার জন্য কিন্তু এখানে ওয়াইয়ের কোনো টার্ম নাই। তো যখন কোশ্চেনে কোনো ওয়াইয়ের টার্ম না থাকবে, তখন আমরা ডিরেক্ট সেটাকে 0 বসিয়ে দিব। বলে রাখা ভালো যে যখন এক্সের টার্ম থাকবে না, তখন এক্সের টার্মের জায়গায় আমরা 0 বসিয়ে দিব। যদি ওয়াইয়ের টার্ম থাকে, তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের ভ্যালুটাই বসাবো। এক্সের টার্ম না থাকলে এক্সের জায়গায় 0 বসিয়ে দেবো, ওয়াইয়ের টার্ম না থাকলে ওয়াইয়ের জায়গায় আমরা 0 বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা কেন্দ্র বের করলাম, কেন্দ্র বের করার পর আমরা এখন বের করব এই বৃত্তের ব্যাসার্ধটা। তো এই বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য আমাদের কি লাগবে, আর সি এর ভ্যালুটা লাগবে। সি এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 20। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা ব্যাসার্ধটা যদি বের করি, ব্যাসার্ধ হচ্ছে আমার √g², g² মানে হচ্ছে 5, মানে 5²। তো আলটিমেটলি এটা হবে 25 + f²। এফ হচ্ছে এখানে 0, আমি এটা লিখলাম না, এটা 0ই থাকবে। ওকে, তারপর হচ্ছে আমরা +c। ওকে সরি, এটা হবে আমাদের -c, আমি এখানে 0 লিখে দিলাম, তারপর হচ্ছে -c। সি এর ভ্যালু এখানে কত হচ্ছে, সি এর ভ্যালু হচ্ছে এখানে 25, -c মানে হচ্ছে -20, তাহলে হচ্ছে -20। তাহলে এখান থেকে কত থাকতেছে, এখানে থাকতেছে √5। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। ওকে, কেন্দ্রের এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যেটা করতে চাচ্ছি, দেখো মূলবিন্দু থেকে যদি স্পর্শকের সমীকরণটা পাস হয়, অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, আমরা যদি আগের মতো দেখি, দেখো যে স্পর্শকটা পাস হয়েছে, সেই স্পর্শকটা আমার ঠিক এইভাবে পাস হয়েছে। আগে আমরা দেখছিলাম কি, সেটা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ ঠিক এভাবেই ইন্টারসেক্ট করছে, অথবা এভাবে ইন্টারসেক্ট করছে। ওকে, এখন স্পর্শকটা ঠিক এরকম মূলবিন্দু দিয়ে পাস হয়েছে, এরকম মূলবিন্দু দিয়ে পাস হয়েছে। তখন এই স্পর্শকের সমীকরণটা হবে y = mx। কোন কনসেপ্ট থেকে আমরা এটা পাইছি, এটা আমরা পাইছি হচ্ছে তোমার এই কনসেপ্ট থেকে। এটাই হচ্ছে সেই সমীকরণটা। যখন মূলবিন্দু দিয়ে কোনো স্পর্শক সমীকরণ যাবে, পাস হবে, তখন ওই স্পর্শক সমীকরণ হচ্ছে y = mx। তাহলে আমরা এখানে বলতে পারি, ধরি স্পর্শকের সমীকরণ y = mx, এটাকে আরেকটু মডিফাই যদি আমরা করি, দেখো সুতরাং mx - y = 0, এটাই হচ্ছে আমার সেই স্পর্শকের সমীকরণটা। আচ্ছা, এখন আমরা এখানে কি বের করব, দেখো আমরা জানি যে কোনো সমীকরণে যদি এক্স ওয়াই থাকে, দেখুন এখানে একটা এম আছে। অর্থাৎ আমরা আগে কি করছি, কোনো একটা সমীকরণে যখন এ ছিল, তখন সেই এর ভ্যালু বের করছি, এবং আমরা সেই সমীকরণে একটা পরিপূর্ণ রূপ দিয়েছি। এখানে আমরা এম এর ভ্যালু বের করব, এম এর ভ্যালু বের হয়ে গেলে আমরা তখন এই স্পর্শক সমীকরণটাকে একটা পরিপূর্ণ রূপ দিতে পারবো। তাহলে এখন খেয়াল করে দেখো, এরপর আমরা যেটা করতে পারি, খুবই কমন যেটা কথা, সেটা হচ্ছে আমরা এখন ব্যাসার্ধটা বের করব। এই স্পর্শক, অর্থাৎ আমরা যখন বৃত্তের যে কেন্দ্রটা ছিল, সেই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্বটা আমরা আঁকবো। তাহলে দেখো, বা আমরা যদি বের করি, সেটা হচ্ছে কেমন, বৃত্তের কেন্দ্র যদি আমার 50 হয়, তাহলে এই 50 বিন্দু থেকে 50 বিন্দু হতে mx - y রেখার উপর লম্ব দূরত্ব। লম্ব দূরত্বের সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা লম্ব দূরত্বটা বের করতে পারবো। তাহলে দেখো একটু খেয়াল করে, মডুলাস অফ এম হচ্ছে আমার এখানে কি 5 ইন্টু আমার হচ্ছে এক্স কত, আমার এক্স হচ্ছে এখানে, এক্স হচ্ছে সরি, এটা হচ্ছে আমার এম, আর এক্স হচ্ছে এখানে আমার 5। তাহলে দেখো প্লাস, এরপর আমার এখানে কত হচ্ছে, এরপরে এখানে আমার বি এর সহগ হচ্ছে -1, বি এর সহগ হচ্ছে আমার এখানে -1। তারপর দেখো এখানে আমার বাকি যেটা থাকে সেটা তো 0 হয়ে যায়।
0 থাকে, আর এখানে সি আমার কোনো ভ্যালুই নাই, কনস্ট্যান্ট ভ্যালুই নাই, তাহলে নিচে থাকবে যেটা মডুলাস অফ ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, এম স্কোয়ার প্লাস 1। ওকে, এখন যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এরপর থেকে আমরা কী ক্যালকুলেশনটা করতে পারি এখান থেকে। এখানে আমরা যেটা করতে পারি, এখানে থাকে শুধু 5m থাকে, তাহলে 5m যদি থাকে নিচে থাকে ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে আমরা কি জানি, এতটুকু হচ্ছে আমার লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা কী হবে, বৃত্তের এই ব্যাসার্ধের আমার সমান হবে, অর্থাৎ আমার ব্যাসার্ধ কত ছিল, √5, আর আমার লম্ব দূরত্ব হচ্ছে এটা। তাহলে এই লম্ব দূরত্ব ইকুয়াল ব্যাসার্ধ, এটাই যখন আমরা ইকুয়াল করব তখনই আমরা এই এম এর এখান থেকে ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি সেই ক্যালকুলেশনটা করতে যাই তাহলে দেখো আমরা এখানে লিখলাম আবার শর্ত মতে, তাহলে এটা লিখি আমরা 5m, ওকে, মডুলাস অফ 5m, এখানে আমরা মডুলাস দিয়ে দিলাম √m² প্লাস 1। এটা কি হবে, আমার এই ব্যাসার্ধের সমান হবে, তাহলে ইকুয়াল টু √5। তাহলে এখন দেখো তো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা বোথ সাইড আমরা স্কোয়ার করে দিতে পারি। তাহলে স্কোয়ার করলে আমার এখানে কি হচ্ছে 25m স্কোয়ার হচ্ছে, আর এখানে থাকতেছে কি m² প্লাস 1, আর এখানে থাকতেছে 5। ওকে, তাহলে এরপরে বাকি ক্যালকুলেশন হচ্ছে 25m², এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে হচ্ছে দাঁড়ায় হচ্ছে ঠিক এরকম 5m² প্লাস 5। এরপরে আমরা এখানে যদি দেখি তাহলে 5m²কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমরা এই সাইড এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে 25m² মাইনাস 5m² মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমরা দেখি এখানে থাকে কত, এখানে থাকে 20m² মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে দেখো তো এখান থেকে যদি আমি 5 কমন নিই তাহলে 5 কমন নিলে এখানে হচ্ছে 4m² মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে উভয় পাশে যদি আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই বা 5 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আলটিমেটলি এই থাকে কি আমার এই টার্মটা থাকে 4m² মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ উভয় পাশে আমরা 5 দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিলে 5কে 5 দিয়ে ডিভাইড করলে 1 থাকে, আর এই পাশে 0কে 5 দিয়ে ডিভাইড করলে 0ই হয়। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো 4m² ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আলটিমেটলি m² ইকুয়াল টু 1/4। আমি জানি যদি এখন আমি যদি এখন স্কোয়ারটাকে রুট করে দিই তাহলে আলটিমেটলি এখানে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে m ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। ওকে, সরি, এখানে √2 হবে না, এখানে এটা হবে প্লাস মাইনাস 1/2, যেহেতু এখানে নিচে 4 আছে তাহলে এটা হবে কি 1/2, মানে প্লাস মাইনাস হাফ হবে। তাহলে দেখো আমরা এখানে m এর ভ্যালু কত পেলাম, প্লাস মাইনাস হাফ। এটা তাহলে আমাদের স্পর্শক সমীকরণ ছিল এটা mx মাইনাস ওয়াই। তাহলে দেখো তো mx মাইনাস ওয়াই যদি হয়, আমি জানি কি m এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হাফ, অর্থাৎ m এর ভ্যালু একবার হবে আমার এখানে, আমি যদি হাফ নিই অর্থাৎ m এর ভ্যালু যখন হবে আমার প্লাস হাফ, তখন আমার এই সমীকরণটা ঠিক দাঁড়াবে কেমন, এই সমীকরণটা হবে ঠিক হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আলটিমেটলি থাকে হচ্ছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0, 2টা এই পাশে গুণ হয়ে 0 হয়ে যাবে। ওকে, যখন আমার m ইকুয়াল টু মাইনাস হাফ, তখন আমি এই সমীকরণটা যেটা পাই সেটা হচ্ছে এখানে হবে মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। তাহলে এটাকে একটু লসাগু করো, লসাগু করলে এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে মাইনাস এক্স, এখানে থাকে কত আমার, তাহলে এখানে আমার থাকে মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই, সরি, এটা মাইনাস 2y হবে ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি এখানে আমার কি হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে এক্স প্লাস যদি আমি মাইনাস কমন নিই 2y ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি আমার পুরো সমীকরণটা হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ আর এখানে আরেকটা সমীকরণ, অর্থাৎ m এর ভ্যালু প্লাস মাইনাস হাফের জন্য আমি এই একটা সমীকরণ পাবো, এই একটা সমীকরণ পাবো। তোমরা চাইলেই যেটা করতে পারো, m এর এখানে ডিরেক্ট প্লাস মাইনাস হাফ বসিয়ে তোমরা এটা কমপ্লিট করতে পারো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।